আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো রিসেন্ট একটা কোশ্চেন আমি অনেক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের পোর্টফোলিও ম্যানেজ করবো। কারণ সেক্টর রোটেট করছে, অনেক সময় স্টক রোটেট করছে। সো এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ভ্যালুয়েবল একটা কোশ্চেন। কারণ বুল মার্কেটে আপনার স্টক ম্যানেজমেন্ট বা আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্য সহজ একটা সলিউশন হচ্ছে আপনি 2 থেকে 3টা পোর্টফোলিও ম্যানেজ করেন। এখন অনেকে ভাববেন যে ভাই একটা পোর্টফোলিও ম্যানেজ করতে এত সমস্যা হচ্ছে, আমি 2 থেকে 3টা পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করব। বাট আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনি যত বেশি পোর্টফোলিও ম্যানেজ করবেন আপনার জন্য তত সহজ হবে। কিভাবে? এখন ধরেন আপনি কিছু স্টক অনেক লম্বা সময়ের জন্য, হয়তো বা সুইং ট্রেডিং 2 মাস 3 মাস 4 মাস টাইম ফ্রেমের জন্য আপনি চিন্তা ভাবনা করছেন। সো আপনার এই স্টকটা 20% বেড়ে গেছে। সো এখন কিন্তু 4-5-6% কারেকশন হওয়াটা খুব স্বাভাবিক। আবার কিছু স্টক আছে যে ফান্ডামেন্টালি খুব একটা সাউন্ড না, বাট টেকনিক্যালি সাউন্ড স্টকগুলোতে খুব শার্প মুভমেন্ট আসতে পারে, যেগুলোকে আমরা মোমেন্টাম স্টক বলি। বাট এই স্টকগুলো যেহেতু ফান্ডামেন্টালি সাউন্ড না, আমাদের ইন্ডেক্সে যদি একটু নড়াচড়া আসে, এই স্টকগুলো কিন্তু অনেক বেশি নড়বড়ে হয়ে যাবে। সো এই স্টকগুলো দেখা যাবে যে 5-6-7% কারেকশন দিয়ে ফেলছে, এবং কারেকশন দেওয়ার পরে এগুলো আবার মুভমেন্ট করতে পারছে না। সো এর জন্য আমি বলবো, আপনার যে ফান্ডামেন্টাল স্টকগুলো আছে এগুলোকে আপনি সাইড করেন, বা যে স্টকগুলো আপনি সুইং ট্রেডিং এর জন্য বাছাই করতে যাচ্ছেন এগুলো একটা পোর্টফোলিওতে রাখেন। এবং যেই স্টকগুলো আপনি শুধুমাত্র শর্ট টার্ম বা একটা মোমেন্টামে আপনি মানে একটা প্রফিট ক্যাপচার করে তারপরে বের হয়ে যাবেন, আপনি এর জন্য আরেকটা পোর্টফোলিও ম্যানেজ করেন। সো 2টা পোর্টফোলিও ম্যানেজ করলেই আমি মনে করি যে আপনার জন্য না। আমি 3টা করতেছি, এটা আরেকটা ডিফারেন্ট রিজন, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বুল মার্কেটে একটা ব্যাপার আছে ওয়েলথ ক্রিয়েশন, আর একটা হচ্ছে শুধুমাত্র মানি মেক করার জন্য। আপনি যেই স্টকগুলো শুধুমাত্র শর্ট টাইমে ট্রেডিং এর জন্য নিচ্ছেন, এগুলোতে আপনি মানি মেক করতে পারবেন। কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করার জন্য অবশ্যই আপনার এমন কিছু স্টক লাগবে যেগুলো আপনি 2-3-4-5 মাসের জন্য হোল্ড করতে রাজি, এবং এই স্টকগুলো আপনাকে 60-70-80 ইভেন 100% মানে আপনার মানি দ্বিগুণ করে দিতে পারে। সো এর জন্য আপনার ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটা পোর্টফোলিও, আপনার মানি মেক করার জন্য একটা পোর্টফোলিও। সেক্টর রোটেট করছে, আপনি মানি মেক করার পোর্টফোলিওতে আপনি চেঞ্জ আনতে পারেন। আপনি মানি মেক করার পোর্টফোলিও, সেক্টর রোটেট করছে, আপনি মানি মেক করার পোর্টফোলিও ধরেন এখন আপনার গার্মেন্ট সেক্টর প্লে করছে, আপনি গার্মেন্ট সেক্টরে কিছু স্টক নিলেন। কিন্তু যখন মানে সেক্টর রোটেট করবে, আপনি সাথে সাথে যেহেতু আপনি ওগুলো শর্ট সময়ের জন্য নিচ্ছেন, আপনি ওইটা থেকে শিফট হয়ে অন্য সেক্টর চলে আসতে পারে। অথবা আপনার মনে হচ্ছে ইন্ডেক্স ফল করতে পারে, আপনি আপনার যে মানি মেক করার পোর্টফোলিওটা আপনি ক্রিয়েট করছেন, এই পোর্টফোলিও থেকে ক্যাশ ফ্রি করে রাখতে পারেন। এবং এর মধ্যে যদি দেখেন যে আপনি যে ওয়েলথ ক্রিয়েশনের জন্য বা গুড ফান্ডামেন্টালের জন্য আপনি যে পোর্টফোলিওটা আপনি রেডি করছেন, এই পোর্টফোলিওতে কোনো একটা স্টকে যদি আপনি একটু কম প্রাইসে কোনো একটা ভালো স্টক পাচ্ছেন, আপনি এইখানে ওই ফ্রি ক্যাশটা এখানে আপনি ডাইভার্ট করতে পারেন। সো সবচেয়ে সহজ বুদ্ধি আমি বলবো, আপনি একাধিক পোর্টফোলিও আপনি বানান। আপনি একটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য এবং একটা মানি মেক করার জন্য পোর্টফোলিও বানান, এবং আপনি মানে ওয়েলথ ক্রিয়েশনের জন্য পোর্টফোলিওটা আপনি একটু লং হরাইজন চিন্তা ভাবনা করে বানান, এবং মানি মেক করার পোর্টফোলিওটা আপনি একটু শর্ট টার্মের জন্য আপনি শর্ট টাইম ট্রেডিং করেন। আপনি একটা মোমেন্টামে কোনো একটা মানে 5-10-20-15% আপনি প্রফিট ক্যাপচার করছেন, আপনি ওই স্টক থেকে বের হয়ে যান। এবং এখান থেকে কিন্তু আপনি ক্যাশ ফ্রি করতে পারবেন। এবং অনেকে বলেন যে ভাই ক্যাশ কিভাবে ফ্রি করবো, বা ক্যাশ ফ্রি করলে আমি এটা কিভাবে ইউজ করবো। এইখান থেকে আপনি ক্যাশ ফ্রি করবেন। বাট আপনি কিন্তু যেই পোর্টফোলিওটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য রেডি করছেন, এই পোর্টফোলিওতে যদি খুব বেশি ফান্ডামেন্টালি মানে ব্যাড নিউজ না আসে, বা খুব বেশি ইন্ডেক্সে প্রভাব পড়তে পারে এই ধরনের ব্যাড নিউজ না আসে, এই পোর্টফোলিও থেকে আপনি সহজে হাত দিবেন না। হ্যাঁ, এই পোর্টফোলিওতে হাত দিবেন শুধুমাত্র এই পোর্টফোলিওতে আপনার টাকাটা রোটেট করার জন্য। বাট এই পোর্টফোলিও থেকে আপনি টাকা বের করার চিন্তা একটু কম করবেন। এই পোর্টফোলিওটা একটু স্টেডি পোর্টফোলিও, এই পোর্টফোলিওতে একটু আপনার পেশেন্সটা ধরে রাখতে হবে। সো এই ছিল মোটামুটি ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।